সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান পরিপূর্ণতায় পর্যবসিত হয়েছে। আমাদের মধ্যে আমাদের নির্ধারিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয়, তিনি আসন গ্রহণ করেছেন, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করেছে। মাননীয় প্রধান অতিথিকে এখন পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘ দুবাইয়ের অর্থ সম্পাদক বাবু দীপন কান্তি বড়ুয়া মহোদয়। বাবু দীপন কান্তি বড়ুয়া মহোদয়। সাধু সাধু সাধু। পেছনে আসেন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উত্তরীয় প্রদান করছেন সত্যানন্দ তেরো মহোদয়। সাধু সাধু। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন উদযাপন পরিষদের সদস্য বদন্ত সুফল বংশ তেরো মহোদয়। সাধু সাধু সাধু। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের আমাদের যে কার্যক্রম অনুসূচি আমরা একটু পরিবর্তন করছি, যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি আরেকটি অনুষ্ঠানে চলে যাবেন বলছেন। কাজেই এখন আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, নবনির্বাচিত মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এখন আমাদের মহামান্য 29তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয় এবং উপসংঘনায়ক ছদ্মরশ্মী রত্নশ্রী মহাতেরো মহোদয়কে আমরা বরণ করব। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন কিঞ্চিত মাত্র, এই সময়ের মধ্যে আমাদের বরণ কার্য সম্পাদন করতে হবে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক এখন 29তম সংঘনায়ক প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয়কে মহাসভার সম্মাননা পত্র পাঠ করছেন মহাসভার বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম সাধারণ সম্পাদক প্রজ্ঞাবান অধ্যাপক সুমদানন্দ মহাতেরো মহোদয়। মহামান্য
সংঘনায়ক ও উপসংঘনায়ক, বরণ অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি, শিক্ষাবিদ সত্যম জ্যোতি, পরম শ্রদ্ধেয় সুনন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, নগর পিতা, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয়, অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি, আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপাসক উপাসিকা এবং গায়ক গায়িকাবৃন্দ, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি দিন, ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। যে সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা মধ্যলিপুত্র বিশ্ব পরম্পরা চলে আসছে, সেই প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, তারই ধারাবাহিকতায় আজকে সংঘনায়ক এবং উপসংঘনায়ক নির্বাচিত করে তাদেরকে অভিষিক্ত করেছেন। এই মুহূর্তে নগর পিতার উপস্থিতিতে আমরা সেই সংঘনায়ক এবং উপসংঘনায়ক বরণ করছি। আমরা আমাদের নগর পিতার কাছে যে আহ্বানটুকু ইতিপূর্বেই আমাদের দুইজন বক্তা করেছেন, আমি আবারও সেই বিষয়টুকু নগর পিতার কাছে আহ্বান করব। আমাদের সেই প্রাচীনতম বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য যদি আপনি চিঠির মধ্যে একটি জায়গার ব্যবস্থা করেন, যেটার মাধ্যমে আমরা ধর্ম কর্ম করব, ভিক্ষু সংঘের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, সর্বোপরি ভিক্ষু সংঘের একটা স্থায়ী ঠিকানা আপনার মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই। আপনার নির্বাচনে যেভাবে আমরা খুশি হয়েছি, ঠিক ওইভাবে আপনার সেই মুক্ত হস্তের পরশে আমরা যাতে একটা স্থায়ী ঠিকানা পাই, সেইটুকু আমরা আহ্বান করছি। এ পর্যায়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক যে সংঘনায়ক ভান থেকে আমরা বরণ করছি, সেই সম্মাননা পত্রটি, সনদ পত্রটি আমি পাঠ করছি। নমো তস্য। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, the Supreme Buddhist Sangha Council of Bangladesh, Assembly of Master Nikaya, affiliated with the All Buddhist Sangha Council, স্থাপিত 1753 খ্রিস্টাব্দে। সংঘনায়ক সনদপত্র। চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ মহামান্য উপসংঘনায়ক অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়কে ভিক্ষু বয়োজ্যেষ্ঠতা, প্রাজ্ঞতা, সর্বোপরি বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব বিবেচনা করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংবিধান অনুসারে বিগত 31 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ রবিবার সর্বোচ্চ ধর্মীয় গুরু 29তম মহামান্য সংঘনায়ক ঘোষণা করা হলো। 29তম মহামান্য সংঘনায়ক ঘোষণা করা হলো। 29তম মহামান্য সংঘনায়ক ঘোষণা করা হলো। বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আপনার সার্বিক মঙ্গল, শ্রীবৃদ্ধি ও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছে। সত্যম জ্যোতি সুনন্দ মহাতের সভাপতি, বুদ্ধিমিত্র মহাতের মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান কার্যালয়, নবপণ্ডিত বিহার, 15 কাঁঠালগঞ্জ, চট্টগ্রাম, 28 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ 2564 বুদ্ধাব্দ রবিবার। এবারে উপসংঘনায়ক ছদ্মরশ্মী রতনশ্রী মহাতের মহোদয়ের সম্মাননা পত্র পাঠ করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাতের মহোদয়। সভাপতি
সুধান্ত মহাদেব ভক্তের আজ প্রথম মৃত্যুবার্ষিকী এবং 29তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহোৎসবের মহাতর ভান্তের এবং উপসংঘনায়ক সতম রশ্মি অতশ্রী মহাতর ভান্তের বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মহত্বপূর্ণময় অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, পরম শ্রদ্ধেয় উদ্বোধক, মাননীয় ভিক্ষু সংঘ, সধর্মের পূজারী, উপাসক উপাসিকা বিন্দু, আমি পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক ভান্তের সনদপত্র এখানে পাঠ করছি। নমো তস্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, the Supreme Buddhist Sangha Council of Bangladesh, Assembly of Mahastami Nikaya, affiliated with the World Buddhist Sangha Council, Estate 1753, উপসংঘনায়ক সনদপত্র। পূর্ব আদারমানি শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ মহামান্য সহ উপসংঘনায়ক সধর্ম রশ্মি রত্নশ্রী মহাদেব মহোদয়কে ভিক্ষু বয়োজ্যেষ্ঠতা, প্রাজ্ঞতা, সর্বোপরি বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব বিবেচনা করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংবিধান অনুসারে বিগত 31 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ রবিবার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘনায়ক ঘোষণা করা গেল। মহামান্য উপসংঘনায়ক ঘোষণা করা গেল। মহামান্য উপসংঘনায়ক ঘোষণা করা গেল। বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আপনার সার্বিক মঙ্গল, শ্রীবৃদ্ধি ও নিরোগ দীর্ঘজীবন কামনা করছে। সভাপতি সধর্মজ্যোতি সুনন্দ মহাতের, মহাসচিব বুদ্ধিমিত্র মহাতের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান কার্যালয় নবপণ্ডিত বিহার, কাতারগঞ্জ, চট্টগ্রাম, 28 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ 2564 বুদ্ধাব্দ রবিবার। আমাদের আজকের এই বর্ণ উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি ত্রিরত্নাঙ্কুর স্মারক আমরা করেছি। সেই ত্রিরত্নাঙ্কুর স্মারক এখন মোড়ক উদ্বোধন করবেন। প্রকাশনায় যিনি ছিলেন অনন্ত তন্নঙ্কর ভিক্ষু সহ আমাদের ভিক্ষু সংঘ, সেই ত্রিরত্নাঙ্কুর স্মারক এখন উন্মোচন করা হবে। এবারে আমাদের সংঘনায়ক পরম শ্রদ্ধেয় বনশ্রী মহাতের মহোদয়কে উত্তরীয় প্রদান করছেন বদন্ত সুমন বংশ মহাতের মহোদয়। বদন্ত সুমন বংশ মহাতের মহোদয়। ক্রেশ প্রদান করছেন বদন্ত কীর্তিপাল 13 মহোদয়। মহামান্য 29তম সংঘনায়ক ভান থেকে উত্তরীয় প্রদান করছেন সুমন বংশ মহাতের এবং ক্রেশ প্রদান করছেন বদন্ত কীর্তিপাল 13। উপসংঘনায়ক পরম শ্রদ্ধেয় সন্তম রশ্মি রত্নশ্রী মহাতের মহোদয়কে উত্তরীয় প্রদান করছেন করুণা বংশ 13, ক্রেশ প্রদান করছেন বুদ্ধানন্দ 13। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক পরম শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় মহাতের মহোদয়কে ক্রেশ প্রদান করছেন বদন্ত সুমঙ্গল 13 মহোদয়। আমরা যাকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করব প্রয়াত রতন কুমার বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য একটি ট্রাস্ট গঠন করেছেন। উনি প্রয়াত হয়েছেন, ওনার প্রয়োত্তর আমরা সম্মাননা প্রদান করব। গ্রহণ করবেন শ্রীমতী মানসী বড়ুয়া, রতন ফাউন্ডেশনের সভাপতি। উত্তরীয় প্রদান করছেন বদন্ত কীর্তিপাল 13, ক্রেস্ট প্রদান করছেন বদন্ত সত্যানন্দ 13। প্রয়াত রতন কুমার বড়ুয়াকে আমরা মরণোত্তর সম্মাননা প্রদান করছি। গ্রহণ করবেন শ্রীমতী অঞ্জনা বড়ুয়া, শ্রীমতী অঞ্জনা বড়ুয়া, রতন বাবু বোন শ্রীমতী অঞ্জনা বড়ুয়া। উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করা হচ্ছে। এবারে আমাদের বরণ সঙ্গীত। আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের বরণ সঙ্গীতটা পরিবেশন করে আমাদের মাননীয় মেয়রের বক্তব্য আমরা শ্রবণ করব। এখন বরণ সঙ্গীত এবং নৃত্য প্রদান করবেন মৃত্তিকা বড়ুয়া, পূজা, কারিনা চাকমা, অদিতি দাস মাটি, প্রাচী চৌধুরী। নৃত্য পরিচালনায় অনন্যা বড়ুয়া, সঙ্গীতে চৈতি বড়ুয়া, চৈতি মুসদ্দি, চ্যানেল আই সেরাকণ্ঠ।
সাধু সাধু সাধু। সম্মানিত সুধীবৃন্দ, আসলে আমাদের মাননীয় মেয়র থাকাকালীন অবস্থায় আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের মহাসচিব পিয়ার বড়ুয়া মহোদয়ের বক্তব্য দেওয়ার কথা ছিল। আসলে আমাদের মাননীয় মেয়র মহোদয় তার আরেকটা প্রোগ্রাম আছে, তিনি চলে যাবেন। সেই কারণে তিনি বলছেন পিয়ার বাবু তিনি আমার পরেই দেবেন, পিয়ার বাবুর নামটা আমার আগে ঘোষণা করো, বক্তব্যটা আমার পরে দেবেন, কিন্তু বক্তব্যটা আমাকে এখন দিতে হবে। সেই কারণে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, এখন উনি ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করবেন। মাঝখানে ভালো হবে, মাঝখানে ভালো হবে, ব্যানার আছে, ব্যানার আছে। অনুষ্ঠান এবং নবমনোনীত মহামান্য সম্প্রদায়ক ও উপসম্প্রদায়ক বরণ উৎসব দুটো অনুষ্ঠানে একসাথে। প্রথমে আগে আজকে এই অনুষ্ঠানের সভাপতি সুনন্দ মহাতের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভা, ওনাকে সম্বোধন করি এবং এখানে উপস্থিত আছেন বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরুবৃন্দ, উপস্থিত শুভার্থী সবাইকে নমস্কার। আজকে বড় উৎসব আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন, যার জন্য এখানে উপস্থিত হয়ে আমার হৃদয় উদ্বেলিত হয়েছে, চিত্ত আমার প্রসারিত হয়েছে। ধর্ম মানুষকে যে কত সুশৃঙ্খল করে সেটাই তো প্রমাণ। আজকে এই অনুষ্ঠান শুনশান নীরবতা, সবাই ধর্মীয় গুরুদের বক্তব্য শুনছেন এবং শুনবেন। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ
এবং আমরা এক কথায় প্রথমে আসি, আমরা সবাই বাঙালি। ধর্ম পরে, আগে আমাদের পরিচয় কি? আমরা বাঙালি। এটা ভাষার নয়। তাই আমি শহীদদেরকে, ভাষা শহীদদেরকে স্মরণ করছি। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা শুধু মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জাতি ভক্তির জন্য রক্ত দিয়েছে, বিদ্রোহী করে অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, কিন্তু মাতৃভাষার জন্য রক্ত কোন জাতিকে দিতে হয়নি, একমাত্র আমরা। এবং আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর স্মরণ করছি। আমি সুন্দর স্বদেশ আমরা পেতাম না। সে জাতির জনক, ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতিসত্তার পরিচয় এনে দিয়েছেন। আমরা যে একটা জাতি রয়েছি পৃথিবীতে, যার পরিচয় তুলে ধরেছেন একমাত্র জাতির জনক। এবং আমি স্মরণ করছি বিগত 7-8 মাস যাবত একটা ছোট্ট ভাইরাস, যে ভাইরাসের কাছে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো, যারা পরমাণু শক্তির অধিকারী, অহংকার করত, তারাও পরাজিত। ক্ষুদ্র ভাইরাস কোভিড-19 করোনার কাছে। এবং এই করোনা যুদ্ধে আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করছি। এবং আমি আজকে সেলিউট জানাচ্ছি। এই ভাষার মাসে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের সাথে যুদ্ধ করতে করতে অনেকে প্রাণ দিয়েছি। হয়তো আমরা বেঁচে আছি বলে আজকে চট্টগ্রামের মেয়র হিসেবে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সঙ্গে দুটো কথা বলার সুযোগ হয়েছে। যদি এই শহীদ হতাম 49 বছর হয়ে যেত। আমরা একটা লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছি, অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে। আমরা যেদিন যুদ্ধ করেছি, কে হিন্দুর ছেলে, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা কারো মাথায় ছিল না। একসাথে যুদ্ধ করেছে, একসাথে খেয়েছি। ওই বৌদ্ধ ধর্মাবলম্বী মা, ওই হিন্দু ধর্মাবলম্বী মা আমাদেরকে খাওয়াই দিয়েছে। এটা কিন্তু অবাস্তব কথা নয়, আমার নিজের জীবনে ঘটেছে, তাই বলছি। খাওয়াই দিয়েছি নিজের পুত্রের মতো। আমি তো ভুলতে পারি না। 49 বছরের পরও সে মায়েরা হতো বেঁচে নাই, থাকলেও হতো অনেক বয়স হয়ে গিয়েছে। আজকে আমরা এই দেশে এই সম্প্রীতি নিয়ে দীর্ঘদিন বসবাস করছি, সেই সম্প্রীতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ধর্ম কি? বিশ্বাস করলে ধর্ম, আর বিশ্বাস না করলে কোনো ধর্মই নেই। ধর্ম হচ্ছে বিশ্বাস। ধর্ম মানুষকে, আপনি ধর্ম পালন না করলে আপনার কি এসে যায়? আমি ধর্ম পালন না করলে কি এসে যায়? কিচ্ছু এসে যায়। কিন্তু ধর্ম মানুষকে নীতি নৈতিকতার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা দেয়। ধর্ম মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্ম মানুষকে খারাপ পথ থেকে, অন্যায়ের পথ থেকে, অসত্যের পথ থেকে সত্যের পথে, আলোর পথে নিয়ে আসে। আমি ধর্ম বিশ্বাস করি বলে
তাহলে আমরা সবাই ধর্ম বিশ্বাস করি বলেই তো একটা পাপ করতে গেলে আমাদের ভিতরের মানুষটি আমাদেরকে বাধা দিচ্ছে। এই মানুষটি মানে বিবেক, ভিতরের এই মানুষটি হচ্ছে ধর্ম। কি আসে আমাদের মাথায়? পাপ কেন করছি আমি, অন্যায় কেন করতে যাব, পাপ হলো। এই যে মাথায় এই যে চিন্তাটা চলে আসে, এটা ধর্মকে বিশ্বাস করে বলে সেটা সম্ভব। তা আজকে বরণ উৎসব আপনার বরণ করে নিয়েছেন সংঘনায়ক এবং উপসংঘনায়ক। আমি শুধু বলতে চাই, বৌদ্ধ সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। আজকে সাবকন্টিনেন্টের কথায় বাদেই দেন, এশিয়ার কথা বাদেই দেন, আমাদের বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক খনন করে যা পাওয়া যায় তার ৮০% হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি সভ্যতার স্মারক বহন করে। এটাই তো বাস্তবতা। কারণ এক সময় যেমন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে এই উপমহাদেশে এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম ধর্মে পরিণত করেছিল। বৌদ্ধ রহিংস বাণীকে উনি হৃদয়ে ধারণ করে সে বলে এটা সম্ভব। সম্রাট অশোকের জীবনে পরিবর্তন কখন এসছে? এই ইতিহাসে আমরা যা পড়েছি, কলিঙ্গ যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল। এই রক্তাক্ত যুদ্ধ সম্রাট অশোককে সেদিন চিন্তিত করে ফেলেছিল, ওনার হৃদয়কে সেদিন আঘাত করেছিল, ওনার মানসিকতাকে সেদিন পরিবর্তন এনে দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ। তারপর থেকে সম্রাট অশোক প্রজাহিতৈষী একজন সম্রাট হিসেবে আবির্ভূত হলেন এবং বৌদ্ধের রহস্য বাণীকে প্রচার করার জন্য যা যা কিছু করা দরকার উনি সেটাই করেছেন। যার ফলে পৃথিবীতে বৌদ্ধ ধর্ম এখন সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ একটা ধর্ম হিসেবে স্থান করে। আসলে চিন্তা করতে গেলে হিংসা থাকলে তো আর মানুষ থাকে না। যেমন পশুর ঘরে জন্ম করলে পশু হয়, পশুর ঘরে জন্ম করলে সে পশু হবে, যে পশুর এই বাচ্চা হোক না কেন। কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয়। আপনাকে মানবতা অর্জন করতে হবে, মানবিক গুণাবলী অর্জন করতে হবে। যার ভিতরে পাশবিকতা আছে তাকে কি মানুষ বলা যায়? মানুষ বলা যায়, সে মানুষ নয়। তাই এই মানবিকতা অর্জন করে আমরা মানুষ হিসেবে আবির্ভূত হই। এটা কিন্তু আমাকে অসম্ভব নাড়া যায়। অহিংস পরম ধর্ম, আমরা মানুষ সবাই কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। ধর্ম আমাদের কাছে বিভেদ সৃষ্টি করতে পারে না, যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমি মানবিক গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে না থাকে তাহলে সম্প্রীতি থাকে, সমাজে কেউ আমরা বসবাস করতে পারবো না। তাই আমি মনে করি যার হিংসা আছে, যার বিদ্বেষ আছে,
সত্যিকারের তিনি শুধু বৌদ্ধ নয়, ধর্মাবলম্বী নয়, ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বী বলেন, কোন ধর্মেই তো এই হিংসা, বিদ্বেষ, পাপ, পঙ্কিলতা এটাকে গ্রহণ করে না। বলেন কোন ধর্ম গ্রহণ করেছে? কিন্তু আমরা ধর্ম পালন করতে গিয়ে হয়তো আমরা বেমালুম ভুলে যাই। ধর্ম দিয়ে আমাদেরকে মানবিকতা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে অনেক সময় আমরা একটু বিচ্যুতি হই, এবং এই বিচ্যুতির ফলে সমাজে আজকে এত বিশৃঙ্খলা, সমাজে এত অশান্তি, সমাজে এত আজকে আমাদের যে মূল্যবোধের অবক্ষয়, সবকিছুর জায়গা কিন্তু একটা। তাই আমাদেরকে আজকে এই সময় মহাসংঘনায়ক এবং উপসংঘনায়কের বড় উৎসব এবং শুদ্ধানন্দ মহাদেবের প্রথম মহাপ্রয়াণ বার্ষিকী, আমি শুধু এখানে ধর্মীয় গুরু যারা আছে, ধর্মের পূজারী যারা আছে, তাদের কাছে আহ্বান জানাবো, আসুন না আমরা বাঙালি হই, আসুন না আমরা মানুষ হই, আমরা মানুষ। ধর্ম এই জন্য স্লোগান দেয় না, ধর্ম যার যার, উৎসব সবার। কত সংস্কৃতি আমাদের মধ্যে যুগ যুগ ধরে, হাজার বছর, শত বছর ধরে বেঁচে রয়েছে। গ্রামে অনেক বাড়ি আমি দেখেছি, হয়তো বৌদ্ধ সম্প্রদায়ের ডাকঘর, অন্য সম্প্রদায়ের উঠান, কই সেখানে তো সম্প্রীতি নষ্ট হতে দেখি না। এটাই হচ্ছে আমাদের বড় মাহাত্ম্য। যাও কথা বাড়াবো না, আমার আর একটা অনুষ্ঠান আছে বলেই আমার ভালো লাগছে, এখানে অনেক ধর্মগুলো আছে, ওনাদের সাথে বসে থাকতেও ভালো লাগছে। আপনারা কিছু কথা বলছেন বৌদ্ধ কৃষ্টি এবং সংস্কৃতির জন্য। আমি বলছি, আমি এখনো বলছি, সিটি কর্পোরেশন থেকে হয়তো জায়গা দেওয়া সম্ভব, কারণ চট্টগ্রাম শহরে তো জায়গায় কি অবস্থা আপনারা বেশি ভালো করেই জানেন। এক সময় আপনাদের এইটাও ছিল, আমি এখানে অনেকবার এসেছি, তখন এত পরিপাটিও ছিল না। আপনারা যদি সেরকম ব্যবস্থা করতে পারেন জায়গা, আমি সেটার জন্য সার্বিক সহযোগিতা। আরেকটা হচ্ছে, এটা অনেকদিন যাবত দেখছি, আজকে 20-25 বছর হয়ে গেছে বোধ হয়, 68 তার 40 বছরের উপর হয়ে গেছে, কিন্তু একটা মন্দির এখনো নির্মিত করতে পারেন। উদ্বেগ নিয়ে সব সাহস থাকছে এবং ধর্মীয় আবেগ থাকলে মন্দিরও হয়ে যাবে। হয়তো বিগত দিনে বলা হয়েছিল আপনাদেরকে সাহায্য করা হবে মন্দিরের জন্য, জায়গা তো আপনাদের আছে, আপনারা পরিকল্পনা করে মন্দিরের জন্য। আর আপনাদের জায়গাটা নাকি নামজারি হয়েছে, এটার জন্য একবার হয়েছে, টাকা পান না। হ্যাঁ, কিছু জায়গা দখল আছে, আবার কিছু জায়গা হয়তো রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, একবার করা হয়েছে, সে টাকা ফিরিয়ে এই রাস্তাটা করেছিল। আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই সিডিএর চেয়ারম্যানকে
এ ব্যাপারে অনুরোধ করব, যাতে আপনাদের টাকাগুলো পেতে সহজ হয়। আর কথা বাড়াবো না, আমাকে আশীর্বাদ করবে এবং পরিশেষে শুধু বলি, আমাকে মেয়র নির্বাচিত করেছে, আপনারা ভোট দিয়েছেন বলেই তো আমি মেয়র নির্বাচিত হয়েছি। যদি মনে করেন সব দায়িত্ব মেয়রের, তাহলে ভুল করবেন। আমি প্রথম থেকেই বলেছি, একজন মেয়র একটা শহরের পুরো পরিবর্তন আনতে পারে না। তাই তো আমি বলছি, সকল শ্রেণী পেশার মানুষ, সাহিত্যিক বলেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় গুরু, এলাকার মান্যগণ্য মানুষ, প্রকৌশলী, ডাক্তার, প্রফেসর থেকে আরম্ভ করে সর্বশ্রেণীর মানুষের সাথে পরামর্শ করি। আমি একজন রিক্সাওয়ালার পরামর্শ নেই, অনেক সময় ক্ষুদ্র মানুষের পরামর্শ বৃহৎ কাজে লাগে যায়, এটা খেয়াল রাখা উচিত। সকলের পরামর্শ নিয়ে, তাদের পরামর্শ এই চট্টগ্রামের উন্নয়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য গ্রহণযোগ্য হবে এবং পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তোলার জন্য প্রযোজ্য হবে। আমার চিন্তা চেতনাকে সেটার সাথে মিশিয়ে বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচনা করে যাই করবো এই চট্টগ্রামের জন্য আমি পরিকল্পিতভাবে করতে চাই। কারণ আমাদের এই চট্টগ্রামের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা চাইলে আমাদের পুরনো ইতিহাস নিয়ে টানি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যদি কিছু করে যেতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে না। আমি চাই আমরা সবাই মিলে শহরটাকে গড়ে তুলব। সবাই মাথায় একটা জিনিস আনতে হবে, এই কথাটা আনতে হবে, এই শহর আমার, এই রাস্তা আমার, এই নালা আমার, এই লাইট পোস্ট আমার। এটার ক্ষতি করা মানে আমার ঘরের আসবাবপত্রের আমি ক্ষতি করা। সেই চিন্তা চেতনা সবার মধ্যে আসতে হবে। আমি বলছি তো, আমি মেয়র, একজন মেয়র কোনোদিন একজন রাষ্ট্রনায়ক বা একজন সমাজ সংস্কারক কোনোদিন একটা রাষ্ট্র বা সমাজের সার্বিক পরিবর্তন আনতে পারে। আমি হয়তো আপনাদের মুখপাত্র, আপনারা যেটা চিন্তা করবেন সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকারী করার জন্য হয়তো আমি ঝাঁপিয়ে পড়তে পারবো, কিন্তু আপনাদের সহযোগিতা তো প্রয়োজন হবে। তাই আমি সকলের সহযোগিতা চাই, এই চট্টগ্রামকে যাতে 5 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশে একটি মানবিক এবং আদর্শ শহর হিসাবে শহর হিসেবে গড়ে তুলতে পারে। আশীর্বাদ করবেন। জয় বাংলা, জয় বাংলা। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয়